মার্টিন যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে এই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন এবং দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন কথোপকথন আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা কয়েকদিন আগেও পত্রপত্রিকায় এবং বিভিন্ন তথ্যপত্রে দেখলাম যে সেন্ট মার্টিনকে নাকি বিক্রি করে দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিন নাকি আর বাংলাদেশের ভূখণ্ডে থাকছে না, সেন্ট মার্টিন নাকি আলাদা হয়ে যাচ্ছে। মানে নানা রকম একটা কথা, এমনকি ইন্টারিম সরকারকে নিয়েও এই ধরনের কথা বলা হয়েছে। তো আমি এই গুজব ইস্যুতেই কথাটা বলতে চাই। আজকে যখন ঠিক ঢাকা থেকে রওনা দিয়ে সেই রংপুর থেকে এসে নুনিয়ারচর ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছি, ঘাটে দেখলাম যে এখানে অসংখ্য শিপ রয়েছে, অসংখ্য মানুষের এই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাওয়ার জন্য অপেক্ষা রয়েছে। তো আমি একজন অতিশয় এই দেশের নাগরিক হিসেবে যেই তথ্যটি দিয়ে বলতে চাই, যদি সেন্ট মার্টিনকে বিক্রি করা হয়ে থাকে, সেন্ট মার্টিনের নানা রকম যদি হয়রানি পেরেশানি দেশ থেকে বিঘ্নিত করা বা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন থাকে, তাহলে এতগুলো মানুষ বা আমার মধ্যে একজন সাধারণ নাগরিক কিভাবে যাচ্ছে? এই যে গুজব, ভয়ানক এক ব্যাধি, ভয়ানক এক ভাইরাস, এই গুজব থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই গুজবে কান না দেওয়ার জন্য আমি সকলকে ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাই। আসুন আমরা গুজবে কান না দিই, এই দেশকে রক্ষা করি, সার্বভৌমত্বের জন্য কাজ করি। আমরা সকলের জন্য এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হই।